আরে, এতদিন পর দেখা হলো। মেলা ফ্যাচপ্যাচ করিস না। তুই তোর কাজ কর, আমি আমার। তাছাড়া এর মজা তুই বুঝবি কি? বলে ভ্রু নাচিয়ে চায়ে শব্দ করে চুমুক দিয়ে চা শেষ করলো রমেন। বিকাশ হালকা হেসে বলল, মজা? পাবলিকের কেলানি কোনোদিন খাসনি তো, তাই বুঝতে পারছিস না। তোকে অনেকদিন বারণ করেছি, তুই শুনিসনি। যেদিন ধরা পড়বি। রমেনের অহংকারী হাসি খেলে যায় চোখ মুখে। মুখের ভেতরে চেবানো কাঠিটা ফু করে ফেলে দিয়ে হা হা করে তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ধরা? অতই সহজ? আজ পর্যন্ত ধরা পড়িনি রে। এই মাইকালালকে ধরা অত সহজ নয়, বুঝলি? রমেনের কথা শুনে বিকাশ ভেতরে ভেতরে জ্বলতে থাকে। দেখ, ভালোর জন্য বলছি, শুধরে যা। তুই ছেলেবেলার বন্ধু বলে তোকে বারণ করি বারবার, নইলে এতদিনে তোর। বিকাশের মুখের কথাকে পাত্তা না দিয়ে রমেন তাচ্ছিল্য ভরে বলল, এই শোন, বন্ধু আছিস, বন্ধুর মতো থাক, কিন্তু তোর এই ভদ্রলোকের বক্তৃতা মার্কা কথা অন্য কোথাও ছাড়িস। বিকাশ নিজেকে সংযত করে বলল, ভদ্র ঘরের ছেলে তো তুইও। গত পরশু তুই বাসের মধ্যে। আমি কিন্তু খেয়াল করেছি। ইচ্ছে হচ্ছিল তখন। বলে চুপ করে গেল সে। রমেন বিকাশের ছোটবেলার বন্ধু, কিন্তু বড় হবার সাথে সাথে সেই কলেজ লাইফ থেকেই রমেনের এই নোংরামি লক্ষ্য করছে বিকাশ। অদ্ভুত লেগেছে তার। অথচ রমেনের বাবা মা পাড়া যথেষ্ট রুচিশীল মানুষ। আসলে ভদ্রলোকের আড়ালে অনেকেই এমন মুখোশের আড়ালে লুকিয়ে থাকে আমাদের আশেপাশেই। কিছুতেই মেনে নিতে পারে না বিকাশ ব্যাপারটা। প্রথম প্রথম দুই একদিন কিছু বলেনি, এড়িয়ে গেছে। কিন্তু পরে বন্ধুর মতো অনেক বুঝিয়েছে রমেনকে। কোনো কাজ হয়নি। উল্টো তাকে ভীতু সাধুপুরুষ বলে নোংরা ইঙ্গিত করেছে। রমেনের সঙ্গ সে এখন এই কারণে এড়িয়ে চলে। কিন্তু পরশু অফিস ফেরত বাসে আবার রমেনকে দেখে। কিন্তু ভিড়ের ঠেলায় তার দিকে এগোনোর আগেই নেমে যায় রমেন। এদের জন্য তো ভিড় ভাট্টা মোক্ষম সময়। রমেন তো আর পকেটমার নয় যে বিকাশ বাসে উঠে সবাইকে চেঁচিয়ে সচেতন করবে, পকেটমার হইতে সাবধান। রমেন যেটা করে তার জন্য উচিত শিক্ষা দিতেই হবে একদিন। এজন্য গতকাল থেকে বিকাশ খুঁজছিল রমেনকে। আজ সন্ধ্যাবেলায় মেইন রাস্তার পাশে চায়ের দোকানে রমেনকে দেখে শেষবারের মতো সচেতন করতে এসেছিল সে। মুখ বেঁকিয়ে এসে রমেন বলল, আচ্ছা, দেখেছিস, ভালো করেছিস। কিন্তু তোর এত জ্বালা কিসের রে? আমি কি তোর বাড়ির কারোর সাথে কিছু? বিকাশের নিজের বোনের মুখ ভেসে ওঠে সামনে। হাতের মুঠোটা পাকিয়ে হিসিয়ে বলে ওঠে, মুখ ভেঙে দেব তোর। মাঝে মাঝে ঘেন্না করে তোকে বন্ধু বলতে, বুঝলি? হারামি কোথাকার। খ্যাঁখ্যা করে হাসতে হাসতে রমেন উঠে দাঁড়ায়। আর মোড় ভেঙে বলে, আরে খেপিস কেন? খবর রাখছিস কিছু? শুধুমাত্র আমায় দোষ দিস? বিকাশের ভ্রু কুঁচকে গেল। বলল, কেন, কিসের খবর রাখবো? কানের কাছে মুখ নিয়ে সে রমেন খুব আহ্লাদের গলায় বলল, আরে, জামার ওপর দিয়ে টাচ ব্যাড টাচ নয় রে। বিকাশ থতমত খায়। কি? তা কি বলছি, কোনো খবরই রাখিস না দেখছি তুই। তাহলে এবার বল, আমি কি কোনো দোষ করেছি, নাকি না জেনে শুনে আমাকে থ্রেট দিতে আসিস? বলেই চোখের ইঙ্গিতপূর্ণ ইশারা করে সামনের বাসটা দাঁড়াতেই দৌড়ে দৌড়ে উঠতে গেল রমেন। এখন অফিস ফেরত টাইম। ব্যাপারটা বুঝতে কিছুক্ষণ সময় লাগলো বিকাশের। তারপর বুঝেই রমেন পেছনে দৌড়ে বাসে উঠল সে। রমেন দাঁত বের করে খ্যাক খ্যাক করে হেসে বলল, আমার কাছে খবরটা শুনে আজ থেকে তুইও শুরু করবি নাকি রে? বিকাশের উত্তরে কিচ্ছু বলল না। একটু খুঁজতেই রমেনের শিকারীর চোখ খুঁজে পেয়ে গেল একটা ছোট্ট সদ্য কিশোরীকে বাসের মধ্যে। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে বড় জোর ক্লাস 5 কি 6-এ পড়বে। সামনে এক হাত দিয়ে ধরা বইয়ের ব্যাগ, দেখেই বোঝা যাচ্ছে পড়ে বাড়ি ফিরছে। আর এক হাত দিয়ে কোনো মতে বাসের হ্যান্ডেল ধরে ঝুঁকে পড়েছে সামনের দিকে। এমনিতেই অফিস ফেরত বাসে প্রচণ্ড ভিড়। রমেন ধীরে ধীরে এগোলো। চেহারা দেখলে কেউ ধরতে পারবে না তাকে, যথেষ্ট ভদ্র ড্রেস তার, চোখ মুখে নিষ্পাপ ছবি। দেখি একটু এগোই দাদা, বলে বলে ভিড় ঠেলে ঠিক এগিয়ে গেল তার শিকারের দিকে। ছোট মেয়েটার পেছনে গিয়ে দাঁড়ালো সে। তারপর সুযোগ বুঝেই ধীরে ধীরে হাতটা বাড়িয়ে দিল সে। এক হাত মেয়েটার কোমরে, আরেক হাত মেয়েটির বুকে জড়িয়ে ধরা ব্যাগের তলা দিয়ে। তারপর একটু দূরে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বিকাশের দিকে রমেনের অহংকারী মুখ আর চোখে তাকিয়ে ভ্রু নাচিয়ে ছোট্ট মেয়েটির একদম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে বোঝালো, দেখ, এতে কোনো অন্যায় নেই। বিকাশও দাঁত কিরমির করে এগিয়ে যেতে চায়, কিন্তু এত ভিড় এক চুল এগোনোর জন্যই। বন্ধু তো কি হয়েছে, আজ শালার হাত ভেঙে দিয়ে একটা হেস্তনেস্ত করবেই সে। ছোট মেয়েটি প্রথমে কিছু বুঝে উঠতে পারে না।
হয়তো পৃথিবীর এই নোংরা দিকটার সাথে পরিচিত হয়নি আজ পর্যন্ত তারপর এত লোকের ভিড়ের মধ্যে বুঝতে পারে তার একার অসহায়তা। হয়তো এমন অসহায় অবস্থায় প্রথম পড়েছে সে। এখনও ঠিক প্রতিবাদ করার মতো সাহস জুগিয়ে উঠতে পারেনি ছোট্ট মেয়েটা। তাই ভয়ে সংকোচে কেমন কুঁকড়ে যায় সে। লজ্জায় চোখ মুখ থতমত হয়ে যায় ছোট্ট মেয়েটির। এদিকে এত ভিড় যে নড়ার উপায় নেই। অসহায়ভাবে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই চায় নির্দিষ্ট লোকটির দিকে, কিন্তু মুখ দেখে বোঝার উপায় তো নেই। অহংকারী রমেন ছোট্ট মেয়েটার অবস্থা দেখে মজা উপভোগ করতে করতে মনে মনে হাসতে থাকে। ভালো হয়েছে, এদের কাছে একদম নিশ্চিত সে কিচ্ছুটি করতে পারবে না। হঠাৎ মুখে সজোরে খুশি। ভিড়ের মধ্যেও অন্য লোকের গায়ে ছিটকে পড়ে রমেন। নতুন পাওয়া খবরের উত্তেজনায় আজ একটু ভুল করেছিল তার অহংকারী মন। পৃথিবীতে যে সুস্থ মানুষের পরিমাণ তাদের মতো নোংরা মানুষের থেকে অনেক বেশি, সেটাই ভুলে গিয়েছিল সে। তাই মেয়েটার অসহায় অবস্থার মুখের অস্বস্তি আর অস্থিরতা খেয়াল করে মেয়েটার পাশে দাঁড়ানো অচেনা ছেলেটি ঠিকই বুঝেছিল। পেছন ফিরেই রমেনের চোখে হয়তো ছেলেটি লালসা দেখতে পেয়েছিল সরাসরি। তাই ভিড়ের মধ্যেও কোনো রকমে হাত বাড়িয়ে রমেনের মুখে মেরেছিল সজোরে ঘুষি। ঘুষি মারার সাথে সাথে ব্যাগের তলা থেকে হাত আচমকা সরে যেতেই ছোট্ট মেয়েটা এতক্ষণে ফুপিয়ে কেঁদে উঠেছিল এই নোংরা পরিস্থিতি থেকে মুক্তির আনন্দে আর অসীম লজ্জায়। সামনের অচেনা ছেলেটার দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় মন ভরে গিয়েছিল তার। একজন ঘুষি মারতেই বিকাশ সঙ্গে সঙ্গে জোরে চেঁচিয়ে উঠে বাকি কাজ ছেড়ে দিল। মা শালাকে, মেয়েদের সাথে নোংরামি বলে চেঁচিয়ে উঠতেই ব্যাপারটা বাসের সবাই বুঝতে পেরেই বাস থামিয়ে রমেনকে নামিয়ে শুরু হয়ে গেল গণধোলাই। বিকাশও দিল রমেনের অহংকারী মুখের ওপর সজোরে 2 ঘা। অনেক দিনের রাগ ছিল তার। ইতিমধ্যেই রমেনের এক চোখ কালো হয়ে ফুলে ঢোল। হাত দিয়ে পাবলিকের এলোপাথারি মার আটকাতে আটকাতে আরেক চোখ দিয়ে কোনো রকমে অসহায়ভাবে দেখল একবার বিকাশের দিকে। বিকাশ হাসল মুখ বেঁকিয়ে। বেশ খানিকক্ষণ মার খাবার পর পুলিশ আসতেই বিকাশ তাদের সহযোগে ছেলেবেলার বন্ধুর কর্তব্য হিসাবে রমেনকে হাসপাতালে ভর্তি করল। এবারে ওর বাড়িতে খবর দেবার জন্য রওনা দিল পুলিশ ইনভেস্টিগেশন হলে বাড়ির লোক যখন পাবলিক মারার কারণ জানতে পারবে তখন 16 কলা পূর্ণ হবে রমেনের। আশা করি ভবিষ্যতে এমন নোংরামি করার আগে 2 বার ভাববে। একটু আগে নতুন খবরের উন্মাদনায় হঠাৎ সাহসী হয়ে ওঠা রমেনের আত্ম অহংকারী মুখটা এখন কেমন যেন ভেঙে চুরে গেছে। বিকাশ মনে মনে হাসল। এই উচিত শিক্ষাটা দেওয়া দরকার ছিল। বেশ শান্তি লাগছে আজ তার অনেক দিন পরে।